আজকে আমরা প্রদত্ত ত্রিভুজের অন্তঃকেন্দ্র বা ইন সেন্টার অফ এ ট্রায়াঙ্গেল তার স্থানাঙ্ক বের করব যদি তিনটে শীর্ষবিন্দু এ বি সি তাদের স্থানাঙ্ক দেওয়া থাকে। আমরা মনে করছি যে এ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এক্স এ ওয়াই, বি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এক্স বি ওয়াই বি এবং সি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এক্স সি ওয়াই সি। আমরা জানি যে অন্তঃকেন্দ্র হচ্ছে ত্রিভুজের তিনটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় অন্তঃকেন্দ্র বা ইন সেন্টার। এখানে আমরা আরও একটা জিনিস মনে করি যে এ কোণের অন্তঃসমদ্বিখণ্ডক হলো এডি, যা বিসিকে ডি বিন্দু ছেদ করেছে। বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক বিই, যা এসিকে ই বিন্দুতে ছেদ করেছে। সি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক সিএফ, যা এবিকে এফ বিন্দুতে ছেদ করেছে। এগুলোকে আমরা ধরে নিচ্ছি এবং তিনটে সরলরেখা যারা পরস্পর আই বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ আই হলো এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র। আমরা এই আই বিন্দুর স্থানাঙ্কটা বের করব। আমরা সাধারণত ধরে নিই যে এ শীর্ষবিন্দু বিশিষ্ট কোণের তার অপোজিট বিপরীত বাহুর দৈর্ঘ্য হয় স্মল এ, বি শীর্ষবিন্দুর বিপরীত বাহুর দৈর্ঘ্য হয় স্মল বি এবং সি শীর্ষবিন্দু বাহুর বিপরীত বাহুর দৈর্ঘ্য হয় স্মল সি। ঠিক আছে, এগুলো আমরা কিন্তু কনভেনশনালি ধরে নিই। তাহলে আমরা যেটা জানি যে অন্তঃকেন্দ্র হলো, সংজ্ঞাটা যদি লিখি, অন্তঃকেন্দ্র কাকে বলবো না, ত্রিভুজের কোণ তিনটির অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে মিলিত হয়। মনে করি এডি, বিই ও সিএফ হলো যথাক্রমে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি ও অ্যাঙ্গেল সি এর অন্তঃসমদ্বিখণ্ডক। অন্তঃসমদ্বিখণ্ডক যারা পরস্পর আই বিন্দুতে মিলিত হয়েছে। অর্থাৎ আই হলো ত্রিভুজ এ বি সি এর অন্তঃকেন্দ্র। ঠিক আছে, এবার এখন
অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল এ মানে কি, অ্যাঙ্গেল বিএসি এর অন্ত সমদ্বিখণ্ডক এ ডি, তাই তো? এই এডি হলো বিএসি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক। আমরা কি জানি যে অন্তঃসমদ্বিখণ্ডক যদি বিপরীত বাহুকে ডি বিন্দু ছেদ করে তাহলে এই ধারক বাহুদ্বয়ের অনুপাত হবে এই সরলরেখার ছেদিতাংশগুলোর অনুপাত। অতএব কী বলতে পারবো যে এ বি বাই এসি সমান বিডি বাই ডিসি। এটা হচ্ছে অন্তঃসমদ্বিখণ্ডকের একটা ধর্ম। আর বলছি যে কোণের অন্তঃসমদ্বিখণ্ডক তার যে ধারক বাহু তাদের অনুপাত হবে এই ছেদিতাংশ সেকশনের অনুপাত। ঠিক আছে? তাহলে এ বি এটা হচ্ছে সি আর এসি মান হচ্ছে বি। এই যে এ বি, এই বাহুটা দৈর্ঘ্য হচ্ছে সি আর এসি এর দৈর্ঘ্য হচ্ছে বি। এখন যদি আমরা এটাকে উল্টে দিয়ে লিখি তা কী পাবো, বা ডিসি বাই বিডি সমান বি বাই সি। তাই লিখতে পারি বা ডিসি বাই বিডি প্লাস 1 বি বাই সি প্লাস 1, বা বিডি লসাগু হলো ডিসি প্লাস বিডি ইকুয়ালস টু বি প্লাস সি বাই সি। তাহলে ডিসি প্লাস বিডি, ডিসি প্লাস বিডি মানে কত, বিসি মানে হচ্ছে এ। তাহলে কি লিখতে পারি আমরা, ইকুয়ালটা হচ্ছে এ বাই বিডি ইকুয়ালস টু বিসি বাই সি। অতএব বিডি ইকুয়ালস টু এসি বাই বি প্লাস সি। এই রেজাল্টটা আমাদের পরবর্তীকালে কাজে লাগবে। এখন যদি আমরা এবার এই এ বি ডি এই ত্রিভুজটা নিই, তাহলে এই ত্রিভুজের এ বি ডি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক বিআই, তাই তো? তাহলে কী পারি যে ত্রিভুজ এ বি ডি এর অ্যাঙ্গেল এ বি ডি এর অন্তঃসমদ্বিখণ্ডক বিআই। তাহলে আমরা লিখতে পারি যে এ বি বাই বিডি ইকুয়ালস টু এআই বাই আইডি, বা তাহলে এআই বাই আইডি সমান এ বি মান কত, এ মান হচ্ছে সি আর বিডি আমরা আগে বের করেছি এসি বাই বি প্লাস সি। তাহলে সি সি কাটলো, তা কী পেলাম, বি প্লাস সি বাই এ। তাহলে এই যে আই সে এডি রেখাংশকে কী করছে না বি প্লাস সি ইস টু এ এই অনুপাতে বিভক্ত করছে। এখন লক্ষ্য করে দেখো আমাদের কিন্তু এ বিন্দু স্থানাঙ্ক জানা আছে,
ডি বিন্দু স্থানাঙ্ক আমাদের বের করতে হবে, কারণ আমরা জানি যে ডি বিন্দু এই যে বিডি আর ডিসি অনুপাত কত না C/B, তাই তো? তাহলে এই অনুপাতে ডি বিন্দু স্থানাঙ্ক আমাদের বের করব। আমরা জানি ডি বিসি বাহুকে C/B অনুপাতে অন্তর বিভক্ত করেছে। অতএব ডি বিন্দু স্থানাঙ্ক কী হয়, এই CXC প্লাস BXB বাই B+C এবং CYC প্লাস BYB বাই B+C। তাহলে আমরা ডি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি, এ বিন্দু স্থানাঙ্ক জানি, তাহলে এবার আই বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব। আমরা আগেই বের করেছি যে AI অনুপাত ID সমান B+C/A, এটা হচ্ছে B+C, এটা হচ্ছে A, কেমন? তাহলে আমরা এবার আই বিন্দু স্থানাঙ্ক বের করব, আমাদের ফাইনাল স্টেপ। অতএব যেহেতু আই এডিকে B+C অনুপাত A তে বিভক্ত করে, তাই আই বিন্দু স্থানাঙ্ক আই কী হবে, B+C ইন্টু CXC BXB বাই B+C প্লাস AXA বাই A প্লাস B+C কমা B+C ইন্টু CYC BXB বাই B+C প্লাস AYA বাই A প্লাস B+C। আমরা যদি B+C কেটে দিই তাহলে কী দাঁড়াচ্ছে, দিস ইজ ইকুয়াল টু AXA BXB CXC বাই A প্লাস B+C এবং AYA BYB প্লাস CYC বাই A প্লাস B+C। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় স্থানাঙ্ক, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের অন্তঃকেন্দ্র আই, তার স্থানাঙ্ক হচ্ছে AXA, মানে A শীর্ষবিন্দুর এক স্থানাঙ্ক প্লাস B ইন্টু B শীর্ষবিন্দুর এক স্থানাঙ্ক প্লাস C ইন্টু C শীর্ষবিন্দুর এক স্থানাঙ্ক বাই A প্লাস B+C, তিনটে বাহুর যোগফল অর্থাৎ ত্রিভুজটির পরিসীমা। ঠিক অনুরূপভাবে A ইন্টু A শীর্ষবিন্দুর y স্থানাঙ্ক প্লাস B ইন্টু B শীর্ষবিন্দুর y স্থানাঙ্ক প্লাস C ইন্টু C শীর্ষবিন্দুর y স্থানাঙ্ক বাই A প্লাস B+C, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ত্রিভুজ ABC এর অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক, যেখানে XAYA হলো এর
স্থানাঙ্ক, এক্স বি ওয়াই বি হলো বি এর স্থানাঙ্ক, এক্স সি ওয়াই সি হলো সি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক।